আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা আম্মা বা'দ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ফিতনা তীব্র আকার ধারণ করবে তখন তোমরা সৎ কাজকে মজবুতভাবে আঁকড়ে ধরবে এবং অসৎ কাজ থেকে বিরত থাকবে। তোমাদের মাঝে যারা বিশেষ লোক রয়েছেন অর্থাৎ আলেম ওলামাগণ, তাদের প্রতি মনোনিবেশ করবে এবং জনসাধারণকে এড়িয়ে চলবে। সুবহানাল্লাহ, আজ আমরা সাধারণ মানুষ আলেম ওলামা থেকে কত দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার সময় আলেম ওলামাদের সহচর হতে, কিন্তু আমরা প্রতিটা ক্ষেত্রে তাদেরকে হেয় প্রতিপন্ন করছি। তাদের হাঁটা চলা, বাবড়ে চুল, টুপি পাগড়ি সব কিছুতেই ভুল খোঁজার চেষ্টা করি। সৃষ্টিজীবের সব থেকে নগণ্য মনে করা হয় তাদেরকে। আজ আমরা বিশেষ ব্যক্তি বলতে বুঝি যারা সেকুলার শিক্ষায় শিক্ষিত, যারা মুসলিম দাবি করে অথচ গোসলের ফরজ জানে না, ওযুর ফরজ জানে না, নামাজের জন্য সূরা ফাতিহাটাও জানে না। হলিউড বলিউডের তারকাদেরকে আমরা আইডল মনে করি। তাহলে এই জাতি কিভাবে ফিতনা এবং আল্লাহর গজব থেকে মুক্ত হবে? আদৌ কি আমরা ফিতনা থেকে মুক্ত, নাকি চতুর্মুখী ফিতনায় নিপতিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।